নমস্কার সুপ্রিয় দর্শক, শুক্রবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে আসছে সেটি আমরা জেনে নেব। আগামী 10 দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব, এবং আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভিতরে আছে কি নেই সেটি আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন আপডেট পেতে। তো চলো আমরা মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি মেঘমালাতে। আমরা চলে গেলাম মেঘমালাতে। আমরা শুক্রবার সকাল 7টার সময় চলে গেছি এবং সকাল 7টার সময় আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের বঙ্গের কিছু অংশের আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের কিছু অংশে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ থাকছে, এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তার সঙ্গে বাংলাদেশের পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার কুয়াশাও থাকছে না, সেমনি হালকা কুয়াশা কিছু এলাকায় থাকতে পারে, কিন্তু কোনো ভারী কুয়াশার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এগিয়ে যাব, দেখবো যে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। পূর্ব ভারতের দিকে আমরা লক্ষ্য করলে মেঘালয়ের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিন্তু বিশেষ করে হালকা বৃষ্টিপাতই কিন্তু চলছে, এবং বাকি রাজ্যগুলিতে মেঘলা মেঘলা ভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং হালকা হালকা বৃষ্টিও কিন্তু কিছু এলাকায় চলছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকটা তোমরা লক্ষ্য করে রাখবে। বঙ্গোপসাগরে কোনো কিন্তু এখন ঘূর্ণাবর্ত বা আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত কিন্তু নেই। পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকছে, হালকা হালকা কিছু অংশে আমরা মেঘ দেখতে পাচ্ছি, কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। আমরা রবিবার চলে যাচ্ছি 9 তারিখ রবিবার। কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কোনো পশ্চিমী ঝঞ্ঝা, কোনো নিম্নচাপ কোনো কিন্তু নেই। আমরা সোমবার চলে যাচ্ছি, সোমবারও কোনো কিন্তু কিচ্ছু নেই, পরিষ্কার আকাশ হয়ে রয়েছে। মঙ্গলবার চলে গেছি আমরা, মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অংশ কিন্তু এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এখানে উত্তর 24 পরগনা এবং কলকাতা, নদিয়াতে মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার দিন, এবং এখানে বাংলাদেশের খুলনা, বরিশাল সহ দক্ষিণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে থাকছে মঙ্গলবার দিন, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা এগিয়ে যাচ্ছি বুধবার কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মেঘলা মেঘলা ভাব রয়েছে কিছু অংশে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপও কিন্তু আমরা দেখতে পাইনি, কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বা ঘন মেঘ বঙ্গোপসাগরে সেটি আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত। বৃহস্পতিবার 13 তারিখ চলে গেছি আমরা, এবং শুক্রবার 14 তারিখ আমরা চলে গেছি, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা চলে গেছি শনিবার 15 তারিখ থেকে আমরা চলে গেলাম রবিবার 16 তারিখ পর্যন্ত চলে যাচ্ছি, কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করছি আমরা বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তটি আমরা দেখছি যে ঘূর্ণাবর্ত কিন্তু রয়ে যাচ্ছে সোমবার 17 তারিখ এবং 18 তারিখ চলে গেছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বুধবার 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এটি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, বিহারে কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং একটু এগিয়ে যাবো আমরা আস্তে আস্তে। এই দিনকে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। আমরা বৃহস্পতিবার চলে গেছি, বৃহস্পতিবার কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে, বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং পশ্চিমবঙ্গের দিকটাও দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ জেলাতেই আমরা হবে। আমরা আগামী দিনে আমরা জানতে পারবো এটি কতটা শক্তিশালী হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি, আমরা লাস্ট পর্যন্ত দেখে নেব। এটি কিন্তু উত্তরের দিকে আমরা সরে যাচ্ছে, উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি, এটি মনে হচ্ছে একটা নিম্নচাপ। আমরা দেখে নেব এখানে
এখানে আমরা বায়ুর ঝাপটাতে চলে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটি পশ্চিমী ঝঞ্ঝার মতনই লাগছে, একটু আমরা এগিয়ে যাচ্ছি। এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, হ্যাঁ এটি কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা। বৃষ্টিপাত কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার 19 তারিখ এবং 20 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আগামী দিনে আমরা জানতে পারবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটি। তো এখন পর্যন্ত যে আপডেটে আমরা দেখতে পেলাম যে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ভালো রকম বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা এরপরে জেনে নেব কুয়াশা এবং তাপমাত্রার বিষয়টা আমরা একটু জেনে নেব ছোট করে। কুয়াশা 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 কুয়াশাতে আমরা চলে যাচ্ছি এবং আমরা চলে যাব শুক্রবার 5টা থেকে 4টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হালকা কুয়াশা থাকবে, যেটা আমরা আগেই বলেছি হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু কোনো মাঝারি বা ভারী কুয়াশা থাকার সম্ভাবনা নেই। কুয়াশা থাকবে না বললেই চলে, একদম পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবকটি অংশে কিন্তু পরিষ্কার, কিছু কিছু অংশে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের হালকা মাঝারি কুয়াশা একটু হয়ে যেতে পারে, কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা একদম পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না। আমরা তাপমাত্রাটা চলে যাবো এবার। তাপমাত্রাটা চলে গেলাম, আমরা সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। আমরা সকাল 6টার সময় চলে যাব, একবারে সকাল 6টার সময় চলে গেছি। আমরা ঢাকার তাপমাত্রা 16 ডিগ্রি দেখতে পাচ্ছি, কলকাতায় 17 ডিগ্রি, এবং এখানে একটু জুম করে রাখছি, বর্ধমানে 14 ডিগ্রি, দুর্গাপুরে 15 ডিগ্রি, বাঁকুড়ায় 15 ডিগ্রি, পুরুলিয়ায় 14 ডিগ্রি, তার সঙ্গে মালদাতে 14 ডিগ্রি, শিলিগুড়িতে 15 এবং আলিপুরদুয়ারে 17 ডিগ্রি, 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে, প্রায় 14 থেকে 16 ঘরে কিন্তু তাপমাত্রাটি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন আপডেট পেতে।